এই মিলটা স্কিপ করতে থাকলে কিন্তু আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। তো আমি হয়তো বেশি বেশি করে কাজ করলে, বেশি বেশি করে ডায়েট করলে বা এক্সারসাইজ করলে আমি হয়তো খুব তাড়াতাড়ি বেটার রেজাল্ট দেখতে পাবো। যাদের ইনফ্লামেশনের সমস্যা আছে, আমাদের বডি ইনফ্লামেটেড থাকলেও কিন্তু সেটা আলটিমেটলি আমাদের শরীরে কর্টিসল লেভেলকে বাড়াতে পারে। যারা ভাবছে যে আমার স্ট্রেস লেভেলটা বেশি হয়ে রয়েছে, তো আমি বলবো অবশ্যই স্ট্রেস লেভেল কমানোর জন্য একটু কর্টিসল লেভেল বা কর্টিসল হরমোন, এইটা আজকাল আমাদের সবার মধ্যে একটু প্রচলিত হয়ে গেছে বা আমরা সবাই মোটামুটি জানি টার্মটা। তো এই কর্টিসল লেভেল বা কর্টিসল হরমোনটা যদি আমাদের বডিতে বেশি পরিমাণে তৈরি হয়ে যায়, সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের স্ট্রেসের বড় কারণ হয়ে ওঠে। মানে কর্টিসল লেভেল যদি আমাদের বডিতে বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা ভালোভাবে থাকতে পারবো না বা সুস্থভাবে থাকতে পারবো না। একটা আমাদের বর্ডার লাইনে বা আমাদের ইন্টারনাল একটা স্ট্রেস কাজ করবে, আমাদের ঘুম ব্যাঘাত ঘটবে। আর তার মানে আমাদের যদি প্রপার রেস্ট না হয়, স্ট্রেস লেভেল ঠিক না থাকে, আমাদের শরীর ঠিকঠাক ভাবে কাজ করবে না, আমরা কোনো কাজেই মনোযোগ দিতে পারবো না। তো এই কর্টিসল লেভেল যদি মানে বেড়ে গিয়ে থাকে, আমরা বেসিক কি সাইন অ্যান্ড সিমটমস দেখতে পারি। প্রথমেই আমি বলে দিলাম যে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। আমাদের ঘুম ব্যাঘাত ঘটা মানে হচ্ছে আমাদের হয়তো 6 ঘন্টার কম ঘুম হচ্ছে, আর সেটাই কিন্তু আমাদের কর্টিসল লেভেলকে বাড়িয়ে দেবে। নেক্সট আসি হচ্ছে আমরা হয়তো খাবার স্কিপ করছি। অনেকেরই টেন্ডেন্সি আছে, স্পেশালি মহিলাদের, যে আমরা ব্রেকফাস্টটা স্কিপ করে দেব, একবারে ডাইরেক্ট আমরা লাঞ্চে যাব। একদমই সেটা না করা, নিজের প্রত্যেকটা মিল প্রপার ওয়েতে নেওয়া, আদারওয়াইজ এই মিলটা স্কিপ করতে থাকলে কিন্তু আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। নেক্সট আসি হচ্ছে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করা বা ট্রেনিং করা বা প্রচন্ড পরিমাণে কার্ডিও করা, যতটা আমার বডির জন্য দরকার তার থেকে বেশি পরিমাণে করা। আমাদের অনেকের টেন্ডেন্সি আছে যে ঠিক আছে, আমি ওয়েটটা লস করতে চাইছি বা আমার পিসিওএস এর সাইন অ্যান্ড সিমটমসকে বেটার করতে চাইছি, তো আমি হয়তো বেশি বেশি করে কাজ করলে, বেশি বেশি করে ডায়েট করলে বা এক্সারসাইজ করলে আমি হয়তো খুব তাড়াতাড়ি বেটার রেজাল্ট দেখতে পাবো। সেটার মাথায় নিয়েই মানুষ এই কাজটা করে। আমি বলবো একদমই না করা এটাকে। যতটুকু নিজের বডি পারমিট করছে, নিজের বডির ক্যাপাসিটি আছে, সেই ওয়াইজ একটু হাঁটা, তার সাথে একটু হালকা যোগা করা, মেডিটেশন করা, আর চাইলে হালকা একটু স্ট্রেংথ ট্রেনিং করা। এইটা করতে পারলে কিন্তু আমাদের কর্টিসল লেভেলটা ব্যালেন্স থাকবে। নেক্সট আসি হচ্ছে আমাদের ডায়েটের মধ্যে আমাদের প্রত্যেকটা মিলকে চেষ্টা করা একটু ব্যালেন্সড ওয়েতে বানানো। ব্যালেন্সড মিল যদি হয়, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের বডির জন্য খুবই ভালো। আমরা প্রত্যেকটা নিউট্রিয়েন্টস তার মধ্যে থেকে পাবো। এমন নয় যে আমরা পার্টিকুলার দুটো ফুড গ্রুপস পেলাম, বাকিগুলো সব বাদ চলে গেল। এইটা যদি আমরা একটু ব্যালেন্সড ওয়েতে করতে পারি, প্রত্যেকটা মিল আমরা ব্রেকফাস্ট যদি স্কিপ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্টিসল লেভেলটা ব্যালেন্স থাকবে। আদারওয়াইজ আমাদের যদি খিদে পেতে থাকে, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের স্ট্রেস লেভেলটাকে বাড়িয়ে দেবে, কর্টিসল লেভেলটাকে বাড়িয়ে দেবে। অনেকেই আছে যে বলতে থাকে, বা স্পেশালি আমার কাছে যারা আসে পিসিওএস এর পেশেন্টরা, তারা বলে ম্যাম প্রচন্ড খিদে পাচ্ছে, আবার কিছু টাইম আছে খিদে পাচ্ছেই না। অর্থাৎ তাদের ক্রেভিংসটা মানে প্রচন্ড ইমব্যালেন্সড। প্রপার টাইমে হয়তো আমার এখন খিদে পাওয়ার কথা, তার খিদে পাচ্ছে না বা কোনোভাবেই খিদে পাচ্ছে না, সেজন্য হয়তো সে সারাদিন না খেয়েই থাকলো। এরকমও অনেকের ক্ষেত্রে দেখা যায়। আমি বলবো একদমই সেটা করা না, কারণ এইটা কর্টিসল লেভেলটা যদি ঠিক না থাকে, এটা কিন্তু তার সাইন। তো আমাদেরকে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। যারা ভাবছে যে আমার স্ট্রেস লেভেলটা বেশি হয়ে রয়েছে, তো আমি বলবো অবশ্যই স্ট্রেস লেভেল কমানোর জন্য একটু ডিপ ব্রিদিং করা। যারা জার্নালিং করতে পছন্দ করেন, অর্থাৎ নিজের ডেইলি রুটিনটা বা নিজের যে ডেইলি ইচ্ছা বা নিজের যাকে আপনার আলটিমেটলি মানেন ভগবান হিসাবে বা যেভাবেই মানেন, তাদেরকে নিয়ে একটু কানেক্ট করার চেষ্টা, মানে স্পিরিচুয়াল হওয়া, যে কোনো ওয়েতে একটু চেষ্টা করা যে নিজের স্ট্রেস লেভেলটাকে কমানো, এটা একটা জিনিস। আর তারই সাথে যদি আমরা চেষ্টা করি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে সারাদিনে আমরা যে জলটা খাচ্ছি, সেই জলটাকে ঠিকঠাক করে খাওয়া, আর তারই সাথে আমরা ভিটামিন ডিটাকে যদি একটু নেয়ার চেষ্টা করি, সেই জন্য আমাদের চেষ্টা করা সকালে একটু মর্নিং রিচুয়ালে ভিটামিন ডিটা নেয়ার জন্য, যাতে সকাল 6টা থেকে 8টার মধ্যে যে রোদটা আছে, সেটা একটু 5-10 মিনিট পারলে গায়ে লাগানো। আর নিজের সকালটা একটু হেলদি ওয়েতে শুরু করা। আমরা প্রত্যেকেই কি করি, প্রচন্ড পরিমাণে এখন অ্যাডভান্স হয়ে গিয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনটা ঘাটা শুরু করি। সেটাকে না করা, সবার আগে চেষ্টা করা যে একটু
দিনটা ওয়ার্ম ওয়াটার দিয়ে শুরু করা, প্লেন একটা ওয়ার্ম ওয়াটার খাওয়া, একটু ধীরে ধীরে শুরু করা, বা যাদের ইনফ্লামেশনের সমস্যা আছে, আমাদের বডি ইনফ্লামেটেড থাকলেও কিন্তু সেটা আলটিমেটলি আমাদের শরীরে কর্টিসল লেভেলকে বাড়াতে পারে। কারণ আমাদের বডি ইনফ্ল্যামড আছে মানে আমাদের বডিতে কোনো না কোনোভাবে ব্লোটিং তৈরি হচ্ছে বা কনস্টিপেশন তৈরি হচ্ছে, আর সেটা আমাদের বডিতে আনইজি ফিল একটা করাচ্ছে। তো এই জিনিসগুলো যাতে আমরা মানে যতটা সম্ভব কমাতে পারি, তার জন্য কিন্তু আমাদের সকালটা ভালো করে শুরু করতে হবে। একটু ওয়ার্ম ওয়াটার বা একটু জিরা ওয়াটার এই জিনিসগুলো দিয়ে স্টার্ট করা, বা একটু যাদের ইনসুলিন রেজিস্ট্যান্সও আছে, পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়, তো তারা চাইলে একটু মেথি ওয়াটার খাওয়া, এইভাবে শুরু করুন। দেন ব্রেকফাস্টটা খান, তারই সাথে চেষ্টা করুন লাঞ্চ ডিনারটাকে প্রপারলি খাওয়ার। কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাটার করছে আপনার কর্টিসল লেভেলটাকে বেটার করার জন্য। যাদের তাও মনে হচ্ছে এত কিছু ট্রাই করার পরে যে আমার ঘুমটা প্রপারলি হচ্ছে না, তার রিজন যে কোনো কিছু হতে পারে, চেষ্টা করা একটু ক্যামোমাইল টিকে ইনক্লুড করা। তো আরেকটা জিনিস, আমাদের এই কর্টিসল লেভেল যদি কম থাকে বা বেশি থাকে সেটা আমরা কি করে বুঝবো, বা কর্টিসল লেভেল যদি নর্মাল রেঞ্জে না থাকে তার জন্য আমাদের বডিতে কি কি সাইন অ্যান্ড সিমটমস দেখা যায়। তো কর্টিসল লেভেল যদি আমাদের বডিতে কম মানে নর্মাল রেঞ্জে না থাকে তো বা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের ওবেসিটি দেখা দিচ্ছে বা আমাদের ওয়েটটা স্টাক হয়ে গেছে। অনেকেই এটা বলে যে ওয়েট স্টাক হয়ে গেছে, এটা একটা জিনিস। নেক্সট হচ্ছে যে আমাদের পিসিওএস এর যে সাইন অ্যান্ড সিমটমস গুলো যা যা আছে, আমাদের ওভুলেশন বা আমাদের পিরিয়ডের যে সাইকেলটা সেটা কিন্তু ডিলে হতে থাকে। নেক্সট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা মানে হচ্ছে যে আমাদের ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে বাট প্রপার ওয়েতে কাজ করছে না, তার মানে ইনসুলিন বাড়তে থাকছে। তো রেজিস্ট্যান্স তো হচ্ছেই, ইভেনচুয়ালি এটা কিন্তু যদি আনট্রিটেড থাকে বা যদি আমরা এটা নিয়ে কাজ না করি, সেক্ষেত্রে কিন্তু এটা আলটিমেটলি প্রি ডায়াবেটিক ফেজ বা ডায়াবেটিসের দিকেও এগোতে পারে। এইবার কর্টিসল লেভেল যদি কম থাকে, সেক্ষেত্রে যেটা হয়, আমাদের হয়তো প্রচন্ড ঠান্ডা লাগছে, নর্মাল মানুষের তুলনায় প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রেশারটা লো থাকছে, অর্থাৎ আমাদের শরীরে ক্লান্তি রয়েছে, আমরা এনার্জিও পাচ্ছি না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই আমাদের কর্টিসল লেভেল যদি কম থাকে। তো চেষ্টা করুন নিজের কর্টিসল লেভেলটাকে ব্যালেন্স করে রাখার, আর তার জন্য প্রপার গাইডেন্স নেওয়ার চেষ্টা করুন। তো এতগুলো টিপস বলে দেওয়ার পরেও যদি মনে হচ্ছে যে আপনি পাজল যে কিভাবে কি পুরো জিনিসটা করবেন বা আপনার বেটার গাইডেন্স দরকার, তার জন্য কিন্তু অবশ্যই একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। কারণ একা একা করতে গেলে আমরা দুদিন পরে হাল ছেড়ে দিই বা মোটিভেশনটা চলে যায়। প্লাস যাদের কর্টিসল লেভেল হাই থাকে তাদের সবসময় এটা ফিল হয়, আর সেই কারণেই মানে এদের মুড সুইংটা বেশি হয়, যেটা আলটিমেটলি কিন্তু ওভুলেশনকে বা আমাদের পিরিয়ডিক সাইকেলটাকে বেটার করতে বাধা দেয়, আর আমাদের পিসিওএস এর যে সাইন অ্যান্ড সিমটমস গুলো আছে সেগুলোকে আরো খারাপ করতে থাকে। তো ভয় না পেয়ে, দ্বিধায় না থেকে অলওয়েজ হেল্প নেওয়ার চেষ্টা করুন যেখানে মনে হচ্ছে আমার হেল্প দরকার। থ্যাংক ইউ।